ইমাম সাহেব, কুরবানি তো চলে আইছে, আমি তো কুরবানি দিতে চাই। আপনার মতো ভালো ভাগিদারের সাথে যদি কুরবানি দিতে পারতাম আমার খুব ভালো হতো। এই বিষয়ে আপনি কি বলেন? আসলে দুইজনে তো কুরবানি দেওয়া যায় না, আরেকজন ভাগিদার হইলে ভালো হয়। আসসালামু আলাইকুম ইমাম সাহেব। ওয়ালাইকুম আসসালাম। কি ব্যাপার, কি আলোচনা হচ্ছে? টাকা পয়সা লাগবে নাকি? টাকা পয়সা লাগবে না, আমরা ওই কুরবানি দেবো ভাগে, দুইজন হয়েছে, আরেকজন লাগবে, সেই বিষয়ে একটু আলোচনা করতেছিলাম। আমি নিজেও এবছর ভাগে কুরবানি দিতে চাইতে আসি। তার আপনাকে যেহেতু একজন ভাগিদার লাগবে, আসেন আমারও আপনাকে ভাগিদার হিসেবে নেন। লা হাওলা ওয়ালা কুওয়াতা, লা হাওলা ওয়ালা কুওয়াতা। মাস্টার সাহেব পড়েন। লা হাওলা ওয়ালা কুওয়াতা। ওনারা কি ভাগে নেওয়া যায়? উনি তো সুদখোর। কথা বলেন, এটা সুদ করতে আমিও কইতে পারতাম, দিলে কষ্ট পায় না। আরে সুদখোর আবার দিল কিসের? এ মাস্টার হালাউগার পু, আমি সুদ খাইতে কি আমি একালে পয়সা গেছি? আমি একজন মানুষ না, আমার দেল আছে না, আমি ইনসান না। না, আপনি আসলে ইনসান, কিন্তু আপনি একটা গুনাহগার ইনসান। আমি সুদ খাইতে কি আমি পয়সা গেছি? আমার কি মোটেও সওয়াব হয় না সুদের টাকায়? আমরা সুদ করে, আমরা সুদের টাকা আবার কিসের সওয়াব? হ্যাঁ, ওই যে মোটালে ভাজি গতবার হজে গেলে, কি বাইলে গেলে, এটি আমার দ্বারে গঞ্জা সুদ এটা হানিয়ে হজে গেছে। তার হেতে 35 দিন মক্কা মদিনায় আছে, এই জায়গায় একটু সওয়াবও কি আমি পামু না? মোতালেবে আজি আপনাদের সুদে টাকা লই হজ করতে গেছিল। হ্যাঁ, নিজেরই তো হজ হয় না, আপনি সব পাইবেন কেমনি? মোটালে ভাজি হজ হয় নাই, সুদের টাকা হজ হয় না। এ কথাটা আপনি এর সামনে খাড়াই কই করবেন? মোতালেবাজি মসজিদের সভাপতি, হ্যাঁ সামনে দাঁড়াই কথা কওয়া যায়, হ্যাঁ একটা সম্মানিত লোক না। দুই ইমাম সাহেব এত কথা বাদ দেন, সুদখোরই আমরা নেব না। এ মাউয়ার বউ, তুই বারবার সুদ কথাটা উচ্চারণ করো কিসের দিনে? ওটা হচ্ছে খারাপ পুনায়, ওটারে মুনিয়াফা কয়, মুনিয়াফা। সুদ যে সুদ বললে খারাপ নইবে কা? এমে আমঠেরা কইলো বারবার সুদ সুদ কইয়া আমার দিলে জায়গা দিতে আসেন। আমি কইলো আপনাকে বিচারের জন্য আল্লাহর কাছে দোয়া করব। এরা আমার মনে দাগা দিয়ে কুরবানি দিতে চাই, আগে কুরবানি যেন কবুল না হয়। দোয়া করে দিছি। ইমাম সাহেব একজন সুদখোর বর্ধ করে যায় যে ইমাম সাহেবের কুরবানি যেন না হয়। আল্লাহ রে, দেখ চল চল। এই মজিদ ভাই। আসসালামু আলাইকুম আলতাফ সাহেব, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের ইচ্ছে ভালো রাখছে আল্লাহ। এই মজিদ ভাই, আপনার বাড়ির দিকেই রওনা দিছি। কেন আলতাফ সাহেব? আপনি কি ভাগে কুরবানি দেন? হ্যাঁ, এবার আমরা ভাগে কুরবানি দেবো। আর সুবহানাল্লাহ, আমারও তো ভাগে কুরবানি দিতেই, তাহলে আমার লগে ভাগে দেন, আমিও তো ভাগে কুরবানি দিব। এই ভালো কথা বলেছেন। আমাকে জয়নাল ভাই বলতেছিল যে একজন ভাগিদার হলি আমাকে তিনজন মিলে একটা কুরবানি হয়ে যাচ্ছে এবার। আসসালামু আলাইকুম মজিদ ভাই, কি অবস্থা, খবর কি? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভাই। ওকে, এই লোকের লাগে আমের কি? না মানে একটু কথাবার্তা বলতেছিলাম আর কি। আচ্ছা যাই হোক, বাদ দেন ওই সমস্ত কথা। আমি যে কইছিলাম একজন ভালো ভাগিদার দেখার কথা, হ্যাঁ কি দেখছেন? ভালো কথা কইছেন, ওই বিষয় তো আলাপ করতেছিলাম। এই যে আলতাফ সাহেব আছে। কি এই লোক ওনারে আমাকে কোরবানির ভাগিদার? না, সমস্যা আছে, ওনার নেওয়া যাবে না। কেন, কি সমস্যা? আরে উনি তো চাকরিজীবী, ভালো একটা পোস্টে চাকরি করে। ওই চাকরিটাই সমস্যা। এই খুলে ফেলি বলেন দিন ভাই। তাহলে শোনেন। আসসালামু আলাইকুম স্যার, বমু। ওয়ালাইকুম আসসালাম, বসেন। স্যার এই ফাইলে হিনেককে সই দিয়ে দেন। করবো এই ফাইলে? স্যার এই ফাইলে দেবেন একটু সই। আমার ডাক কই? আমের জিনিস মানে? স্যার এই ফাইলে দেবেন একটু সই। আমার জিনিসটা কই? আমি মূলত চাইতে আছেন কি কন দেই? আমি কি ঘুষ চাইতে আছেন মধ্যে? কথা উস্কুজি বলবেন, এটা ঘুষ বলেন কেন? আমি কুরবানি দিমু, গেছে বছর কুরবানি দিছি ভাগে, এই বছর দুইটা ফাইল সই করাইছি, 30-60,000 টাকা নিছি, আর 30,000 টাকা দিয়ে ফাইল সই করাইলি, 90,000 টাকা আমি আল্লাহ কুরবানি দিমু, এই বিরার ভাগে দিমু না। আমি যে ঘুষ চাইতে আছেন, এই টাকাটা কি হালাল হইবে? এই টাকা দিয়ে আমার কুরবানিটা হইবে? এই টাকাটা তো হারাম। এই টাহা কি বাইলে হারাম? টাহাই কি মদ খায় না টাহাই যে না করে? টাহাটা হারাম হয় কম দিয়া। যে জিনিসটা চাইছি ঘুষ, হয়তো কথাটা একটু খারাপ শুনায়, কিন্তু এই নামটাও তো চেঞ্জ হয়ে যাবে, এটা তো নাম হয়ে যাবে কুরবানি। কুরবানি কি খারাপ জিনিস? আপনি বলছেন এই টাহা লই আমি আল্লাহ কুরবানি দিব, আমি তো ইসলামের পথে আসবো। আপনি যদি এই মুহূর্তে আমার এই কুরবানি দেওয়ার জন্য সহযোগিতা না করেন, আমরা তো ইমান আমান থাকবে না। লাগে অন্য কেউ দিয়ে কাম হারাম, পরিশ্রম করিয়া ইনকাম করমু, তবু আমার মতো মানুষের দেখতে আমি ফাইল সই করামু না। মুই পারবো না বাবা, আমরা এই ঘুষ দিতে পারবো না। আমরা এই চেয়ারে বয়সে কেটা? তোমার বাপে বয়সে এই চেয়ারে মশারে ভাই হালাত করবেন না, ডুয়াইছি কেটায়? এই সমস্ত লোক ডুয়াইছে আমার অটোগ্রাফ পাইছে আমার শৈলে। কি আলতাফ সাহেব, আপনারা ভালো ভাবেছিলাম, তলে তলে এত দূর। আজ আমি আল্লাহ দেয়ার লিগে কুরবানি দিতারি নাই।
এর লগে আমিও কুরবানি দিব না। তো পাপি 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 চুল পাপি লোক, যে লোকের ফাইলের দিনে আমি কুরবানি দিতে পারি না, ওই পাপির লগে আমিও কুরবানি দিব না। পাপি 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 চুলো। রোস্তম ভাই, আচ্ছা আমার নিয়ে আপনি কোথায় যাচ্ছেন? যদি মাল খান তাহলে এক জায়গায় বসেন, বসে একসাথে আরাম করে খাই ভাই। আর এবারে তোর আছে হারা দিন এই মাল খাওয়া লইয়া, এবারে 2 দিন পর কুরবানি, তো হে খবর আছে? হাই আমার কই আছে তো। এবারে এই যে আমাগো মতো যারা 2 নাম্বার লাইনে খাইতে খাই, একরে কেউ কুরবানিতে নেয় না, তুই এই খবর আরে বেটা তুই চাপ, ওটা 2 নাম্বার লাইন না, ওটা 2 নাম্বার রাস্তা রাস্তা। আরে বেটা একই কথা, যাই হোক আমাগো মতো মানুষে তো কেউ নেয় না বেটা কুরবানিতে। এলে কি আমরা একটা সিদ্ধান্ত নিছি, আমাদের এই লাইনে যারা আছে এই কমিউনিটিরে ফোন বেটা, এই কমিউনিটিরা সবাই মিলে একটা মিটিং আয়োজন করছে বুঝছো। আমরা এখানে যাব, আমরাও দেখাই দেবো যে আমরাও কুরবানি দিতে পারি বুঝছো, আমাদের এই টাকায়ও কুরবানি হয়, এই জিনিসটা দেখাই দেবো। তোর তোর ভালো তো মিটিং মানে অনেক লোকজন থাকবে ভাই। তাই তো আগে বলছি রোস্তম ভাই, আমি আরো 2 বোতল মাল নিয়ে আসতাম তাহলে আরো ভালো হতো। যেই কারণে আমনে গাইজ এখানে মিটিং এ বলাইছি, আমাগো কেউ বাগে কুরবানি দিতে নিতে চায় না। কি খারাপটা আমার মধ্যে আছে? আমি অফিস দিয়ে কি করি, একটা ফাইল সই করাইলে আমাকে কিছু দেয়, হাদিয়া দেয়, ঘুষ। এবার ঘুষ না, ওটা হাদিয়া। কেউ রাইট করে না, না দিয়া। তোমার ইনকাম আর আমার ইনকামের মধ্যে বহুত ব্যস্ত আছে। হ্যাঁ এটা আমিও জানি। তোমার না সুদ করে আমি না, ওটা খারাপ হুনাই মুনাফা মুনাফা খাওয়া, নীলুফা খাওয়া, সুদ তো সুদ আর পাপ হেমালা পাপ। এই জন্য সুদ করার ঘুষ কর পাশাপাশি বসা ট্রেনে বাইরে গেছে। এবার তোর কতটাও পাপ আছে, আমার কোনো পাপ আছে? আমি কি করি? আমি ডাহাতি করি। তাছাড়া এই কুরবানিতে আমি কুরবানি দিমু দেখা স্পেশালি 2 জন ইমামের বাচ্চায় আমি ডাহাতি করছি। এই দুনিয়াতে ইমামের তাহার চেয়ে হালাল টাকা কি আর আছে? তারপরে ওরা আমারে কুরবানিতে নেয় নাই। আমার ইনকাম 100% হালাল হয়, আমি কোনোদিন হারাম খাই না। চুরি করলেও আমি হারাম হালাল বাইতে বাইতে খাই। এই সেই দিনও আমি চাল চুরি করছি মাদ্রাসার থেকে। এই তোমরা বলো মাদ্রাসার চাল কোনোদিন হারাম হতে পারে? এই জন্য আমি সবসময় বাইতে বাইতে হালালটাই চুরি করি, হালালটাই খাই। ওটা হারাম, হারাম না। অগো কথা অনুসারে অগো কোনোটা হারাম নাই, হারাম হইলাম তুমি আর আমি। আমার হিসাবে তো আমার অগলগ কুরবানি আমাগো হয় না। এই তোমরা তো গ্যাঞ্জাম করে না, ধরো এই মালের বোতল নেও, তুমি নেও, নিয়ে একটু খাও। এ বহুত গেরাস্তে, তুই আমাদের একটি দিয়েছ সরব। এ তুই জানো না আমি জীবনে কোনোদিন হারাম খাই নাই। কি তুমি হারাম খাওনি? তুমি যে সুদ খাও ওইটা কি হালাল? হালাল। এ তুই যে শরাবটা খাও এটা তো তোর ডাইরেক্ট শরীরে হিট করে, কিন্তু আমি যে সুদটা খাই এটা কোনো অস্তিত্ব আছে? ওটা তো আমার শরীরে যায় না। কি এতদিন মাল খেলাম, কই কোনোদিন আমার শরীরে হিট করেনি? হ্যাঁ তুই আন্দাজ পাও? এ তুই যে প্রস্তুতি নেই শরাব খাইয়া ওই ল্যাংডা ওই যে মোড়ের উপরে হইয়াছি, ওই সাংবাদিকেরা আইয়ে তো এই ছবি তুলে পেপারে দিয়েছে। হ্যাঁ খবর রাখো। তাও আমার ফোরকে রেগুলেশন, ফোরকে ওই যে পাশার খুঁড়ার টাকু দেখা গেছে। হ্যাঁ ক্লিয়ার। কোনো হানে একটু বেলারও হরে নাই, একটু গোলাও হরে নাই, সব দেখা গেছে। ওরে মাইশের পাশা, মাইশের দেখলে কিছু হয় না। তারা আমাগো মানে যাই বলুক, আমাগো চোর ডাই সুদখোর যাই গুটখোর, একটা কথা বলতে আছি এখানে। হ্যাঁ স্যার আমাগো মানে যাই বলুক, আমাগো চোর ডাই ঘুষখোর সুদখোর। হ্যাঁ আবারও কও, আবারও কও। না আমরা চোর ডাই সুদখোর, ঠিক আছে, কিন্তু আমরা একটা বড় গরু দিয়ে কুরবানি দিমু, মানে কইবে যে সুদখোর হইলেও বড় গরু দিয়ে কুরবানি দেব। বারে বারে সুদখোর কথাটা উঠাও কিসের জন্য? এখানে তো আরো খোরেরা আছে নাকি? সবাই কথা কথা আমরা পেবাককে খোরেরা মিলিয়া আমরা এমন একটু কুরবানি দিমু এলাকার মানুষ আইয়ে থাকবে যে এই খোরেরাই বড় সোয়াবটা নিয়ে গেল। কি কও? হায় হায় হায়, এছাড়া গোস্তের দাম কিন্তু এখন মার্কেটে অনেক বেশি। আমরা বড় গরু অল্প টাকায় কুরবানি দিলে গোস্তও বেশি পাবো। আসলে আমি গতকাল রাত্রির বেলা একটা গরু চুরি করে আনিছি। ওই জায়গায় 4টে গরু ছিল, এই 4টে আমি একটা গরু আনতে পারিছি, আর একটা আনতে যে পা ভাঙে গেছে ওইটা আমি আনিনি। মোট কথা ওইখানে 3টা গরু রয়েছে। আমরা যদি এখানে যাই তাহলে অনেক কবে গরু আনতে পারবো, বড় গরু আনতে পারবো। তোমরা সবাই বিকালবেলা আসো, আমরা আমার ওই সেই জায়গা কোন জায়গা তোমাকে নিয়ে যাবো, ঠিক আছে, যেখানে আমি চিনি, ঠিক আছে? সবাই বাড়ি চলো। এই আমার একটু নিয়ে যা, নিয়ে যা। বিকালবেলা সবাই বাড়ি আসবা। মনু ভাই, আমাকে এলাকার ডাকাত আসছেন না? আরে শালা ওই দেখ আমাকে
লাগাইতে টাকার ব্যাগটা লোক আছে মনে করতেছে আমরা হলো চোর আর ডাকাত আছি। এ বেটা আমরাও যাইতে আছি কুরবানির গরু কিনতে। তাছাড়া আমরা যদি ডাহাতির করা নিয়েতে বাইরে দিতাম তাহলে আমরা কি খালি হাতে বাইরে দিতাম? চল তুই চল। এই কোন দামি গরু আছে? আছে ভাই, ওই গরুটা ওইটা কত করি ওইটা? এই গরুটা 70,000। এটা কথা কম দামে বড় গরু দেখাও। এইটা কত? এটি 1 লাখ টাকা। অল্প টাকার মধ্যে একটা বড় গরু দেব আমরা, ভাগে অনেক লোক আছে। বড় গরু অল্প টাকায় আছে। আছে কোনটা দেখো। লন দেয়। এটা হয় এইটি। এই গরুটার দাম কত? এটাও 1 লাখ টাকা ভাই। এটাও 1 লাখ, এটাও 1 লাখ। কি ভাই, এটা তো ডাবল এর সেই। ওর পাও ভাঙা ভাই, একটু রোগ আছে। কি এ গরু ল্যাংড়া? আমার গরুটা কি রোগ আছে? তা হে গরু দিয়ে কুরবানি কেমনে? এই গরু দিয়ে কুরবানি হইবে? ও ভাই হইবে, ও দিয়ে সামনের বছরও বেশি ভাই, সামনে দিয়ে বামে কোরবানি দেবে। ওরে বাবা, এমনি আমাকে কুরবানি হইবে না? তুই ঘুষ খাইয়ে হেইটা যে কুরবানি দিতে আসছো, তোর কুরবানি কি কবুল হইবে? তো দাইবে, তুই তো সুদ খাও। মুনাফা আর ওই যে চুরি করিয়া কুরবানি দিতে আসে, এই কুরবানি তো এমনি আমার কবুল হইবে না। আমাকে কুরবানি দেওয়ার উদ্দেশ্য কি? দেখানো দেখানো লোক দেখানো। আমরা মানুষের দেহামু, আমরা কিছু গোস্ত পামু, মানে রে বিলিয়ামু, একটা আলাদা ভাবটা আছে না এলাকাবাসীরে। আমরা এই গরুটা দেহামুই না, ওই যে করি হোক ওই গোপে গাপে দেয়া ওই রাইতে এই গরুটা লই যাবে। ওর তো অভিজ্ঞতা আছে, ওই 2 দিন আগে হেন্ডে রাইতে গরু একটা সরাইছে। আমার দেহ গরু আই রাইতে নেলে আমরা গেটে তালা মারি এরকম কেউ এলাকাবাসী ঢুকতে দিব না। কুরবানির দিন কুরবানি দিয়ে দিন, তারপর গোস্ত দিয়ে দিন, গোস্ত দেয় দেহ। গরু 1 লাখ টাকা বাইক করো, সুদ নেয়া টাকা বাইক করো। আরে আমি একটু দেখি পাউডার পয়েন্ট দে ভাঙ্গা একটু দেখাও দেই। ইমাম সাহেব, ওই যে সুদ করে ঘুষ করে ডাকাইতে নাকি একটা গরু কিনছে, গরু তো দেখতেই পারলাম না। হ্যাঁ, ওরা কি গাইবি গরু কিনছে নাকি? হুজুর ওটা তো গায়েবী গরু না, গরু গেটের মধ্যে আটকানো তালা মারা। আমি একবার কিছু কি মারিছি, তো গরুটা বড় আছে কিন্তু আমি একবার দাঁত দেইনি। এ বেটা, ওই গরু খারাইবে কেমনে? ওই গরু দিয়ে ঠ্যাং ভাঙা, এই গরু ঠ্যাঙে আবার দেখলাম ব্যান্ডেজ পেঁচাই থুয়ে দিয়েছে। তাইলে কি ওটা ল্যাংড়া গরু? আস্তাগফিরুল্লাহ। বলেন, কোন ত্রুটিযুক্ত অথবা অসুস্থ গরু দিয়া কুরবানি হইবে না। আচ্ছা, এগুলো বাদ দেন, আমরা কারো সমালোচনা না করি। কালকে সকাল 7:30টার সময় ঈদুল আজহার নামাজ, আমরা সবাই সময় মতো চললাম। চল। मुबारक ईद, ईद मुबारक ईद। আসসালামু আলাইকুম ভালো মানেরা। ওয়ালাইকুম আসসালাম। কুরবানি দিতে আছেন না? এরা কুরবানি তো দেবে, এরা গরু কিনছে। হ্যাঁ, 5 জনে মিলিয়া মাত্র 70,000 টাকা দিয়ে গরু কিনছে। ছাগল ছাগল এত কেটে ছাগল কিনছে, ছাগল। 2000 5 জনে। ও গরু কিনছে না আল্লাহ রাস্তে পাইছে। আমরা কিন্তু এই 5 জনে মিলিয়া আমরা 3 লাখ টাকা দিয়ে গরু কিনছি। কি হয়? বিশাল করো বিশাল করো। চাল গরু। আমরা এখনই গরুটা যাইয়া কুরবানি দেব। কি? এই সবাই চলো যাই গরুটা কুরবানি। কি কুরবানি দেবেন? গরু গরু সে গরু তো নাই, কোথায় গেছে কোথায় গেছে? চুরি হয়ে গেছে। গরু গরু কই? গরু কই? গরু কই? তুই না কইলি 3 দিন পর নাম বিদার? গরু কই? আমি তো তোকে নামাজ পড়লাম, একসাথে সিজদায় গেলাম। আমি আবার একসাথে সিজদায় উঠেছি, আমি কোথাও যাইনি। আমি চুরি করিনি। মাস্টার সাহেব, দেখেন এরা তো কুরবানি দেবে, এটা তো ইনকাম হালাল ছিল না, আর হালাল ইনকাম ছাড়া কুরবানি হয় না। তারপর একটা গরু কিনছে, গরুর ঠ্যাং ভাঙ্গা, রোগা গরু, এ দিয়ে কুরবানি তো হয়ই না। নিয়ত খারাপ ছিল। আল্লাহর কাছে গোস্ত, রক্ত, হাড্ডি কিছুই যায় না, তার কাছে যায় সহি নিয়ত। ঠিক, কোনো কাজের আগে সহি নিয়ত করতে হয়। যে কোনো কাজের আগে সহি নিয়ত করবেন অবশ্যই। চলেন আমরা আমাদের কুরবানির গরু জবাই দেই। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা সবাইকে কুরবানি দেওয়ার তৌফিক দান করুন। চলুন।